এনভায়রনমেন্টে সিওয়ার তারপরে সিওএস এগুলার কি ডেফিনেশন পড়ছিলেন না, মনে আছে? জি ম্যাম পড়ছিলাম। আচ্ছা, মনে না থাকলেও আমি একটু ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। সিওয়ার কোনটা আর সিওএস কোনটা। ওয়েস্ট ওয়াটার যেগুলো আছে, লিকুইড ওয়েস্ট হোক ওয়েস্ট ওয়াটার যে টাইপের হয়, তো ওয়েস্ট ওয়াটার যেগুলাকে সেইগুলাকে এক কথায় সিওএস বলতেছে। আর ওয়েস্ট ওয়াটার গুলা তাহলে কিসের মাধ্যমে পরিবাহিত হচ্ছে? ধরেন কোনো সিয়ারের মাধ্যমে। পাইপের মাধ্যমে। তো জি। এই যেই জিনিসগুলোর মাধ্যমে পরিবাহিত হচ্ছে বা যে পাইপ গুলা হচ্ছে এই ওয়েস্ট ওয়াটার গুলাকে নিয়ে যাচ্ছে সেটাকেই সিওয়ার বলতেছে এক কথায়। জি ম্যাডাম। তো এখন আমরা তাহলে ওই সিওয়ার যেটা আছে সেটার ডিজাইনটা করবো। তো এইটার ডিজাইনের জন্য এখন কোনো কিছু যদি আমরা ডিজাইন করি সেটা কি অবশ্যই আমরা কিন্তু অবশ্যই তার একটা ধরেন একটা লাইফ টাইম থাকতে হবে, যে আমরা 10 বছরের জন্য করব জি। না 20 বছরের জন্য করব। এখন যখন আমরা এরকম বছরের হিসাবে করব, তো এইগুলা যেহেতু মানুষের সাথে রিলেটেড, এই জন্য কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাসে পপুলেশন ক্যালকুলেশন করাইছিলাম। বলছিলাম যে নেক্সট ডে আরো যে এক দুইটা ডিজাইন আছে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন ওটাতেও লাগবে, আবার এটাতেও লাগবে। তো যদিও আপনারা পপুলেশন ক্যালকুলেশন অনেক করে আসছেন, আমি নিজেও জানি, জাস্ট ওটা একটা কি রিপিটেশন ছিল। তা আপনাদের এইখানে যেটা কাজ করতে হবে, আপনাদের একটা সিওয়ার ডিজাইন করতে বলছে। কিসের জন্য? ধরেন আপনারা তো ইউবির স্টুডেন্ট, তো ইউবির স্টুডেন্ট দিয়ে লিখছি। তো যদিও এটা আমার 2020 সালে করা ছিল, আপনারা তো 21 সালে চলে আসছেন অলরেডি, সমস্যা নাই, আমরা এখানে সাল চেঞ্জ করে দিব। তো আপনাদের কোশ্চেনে ধরেন বলছে যে, আচ্ছা 2021 দিয়েই বলি, 2021 সালে ধরেন আপনাদের ইউবির স্টুডেন্ট 18,000। তো একটা সিওয়ার ডিজাইন করতে বলছে কত সালের জন্য? 2030 সাল বলছে। তো আমরা এখানে 2030 সাল ইউজ না করে তাহলে 2031 ইউজ করব, মানে 21-31, 10 বছরের ডিফারেন্সে। আর এটাতে কি বলছে? গ্রোথ রেট বলছে যে 1.25%। এখন আপনাদের কি টাইপের সিওয়ার ডিজাইন করবেন, এখন সেটা রেক্টাঙ্গেল টাইপের হতে পারে, সার্কুলার টাইপের হতে পারে। তো আমরা যেই ডিজাইন করব সেটাতে আমরা ধরে নিছি যে একটা সার্কুলার সেকশনের আমরা হচ্ছে সিওয়ার ডিজাইন করব। এখানে আপনাদের কোশ্চেনে দেওয়া আছে যে লেট এ সার্কুলার সেকশন অফ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কতটুকু ঢালু দিয়ে হচ্ছে আমরা ওই জিনিসটা পাস করাবো সেটা। তো গ্রেডিয়েন্ট দেওয়া আছে 0.005 এন্ড রাফনেস কোএফিসিয়েন্ট দেওয়া আছে 0.2। এটা হচ্ছে ম্যানিংস কোএফিসিয়েন্ট অফ রাফনেস যেটা বলে সেটা ডিসচার্জের সাথে রিলেটেড। আর কি বলছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি 0.3 লিটার পার ডে সিওএস উৎপন্ন করে তাহলে ওই 10 বছর পরে অতজন স্টুডেন্টের জন্য তাহলে আমরা যে সিওয়ার ডিজাইন করব সেটা কি রকম হবে। তো এখন বলেন এটার জন্য কি আমাদের ফার্স্টেই আগে 10 বছর পরে আমাদের স্টুডেন্ট সংখ্যা মানে পপুলেশন সংখ্যা কত হবে সেটা আগে জানা দরকার। দেন তারপরে ওই অতজন পিপুল বা অতজন স্টুডেন্ট কত সিএস ক্রিয়েট করতেছে সেটা বের করতে হবে। তাহলে সিএস ক্রিয়েট করলে তো আমরা ডিসচার্জ পেয়ে যাব টোটাল। তো এই ডিসচার্জ থেকেই তো তাহলে আমার কত অ্যামাউন্টের ডিসচার্জ আছে সেইখান থেকেই তো আমরা আলটিমেটলি সিওয়ার ডিজাইন, যেহেতু সার্কুলার টাইপ তার মানে কিন্তু আমার মেইন জিনিসটা হবে হচ্ছে ডায়ামিটার জানা। এখানে মেইন কাজ হচ্ছে ওই সিওয়ারের ডায়া বের করা। আমরা তাহলে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কাজ করি। তো আপনার আগে কোশ্চেনটা তুলে নেবেন। কোশ্চেনে এখানে শুধু তাহলে চেঞ্জ করবেন কি 2021 লিখবেন আর এখানে 2031 লিখবেন, ঠিক আছে? কি অবস্থা দিকে হারান আসছ না মুখস্থ হয়েছে? আচ্ছা আপনারা কোশ্চেনের মানে কোশ্চেনটা তুলে নেন। আর এক্সপেরিমেন্ট নং এখানে আমার 3 দেওয়া আছে। আপনাদের এটা কয় নম্বর এক্সপেরিমেন্ট চলে? 2 না আজকে? যেহেতু এর আগে পপুলেশন ক্যালকুলেশন করেছিলাম, আপনারা এক্সপেরিমেন্ট নং 2 দেন আর এক্সপেরিমেন্ট নেম লেখেন ডিজাইন অফ সিওয়ার, দেন কোশ্চেনটা তোলেন।
আচ্ছা, কোশ্চেন যদি তোলা হয়ে থাকে তো আপনারা ফার্স্ট অবস্থায় আগে হচ্ছে ওই 10 বছরের জন্য পপুলেশন সংখ্যা ক্যালকুলেশন করে নেবেন। যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাসে এটা করাইছি অলরেডি, সো এটা নিয়ে আর কি বলার দরকার আছে? জাস্ট এই সূত্রটা ইউজ করবেন, পিপি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পিপিটা কি? এই যে 2021 সালে যে পপুলেশন সংখ্যা সেটা হবে। আর এখানে কিন্তু এই জন্য 2031 দিয়ে দিছি যাতে 10 বছরের ডিফারেন্স থাকে। সো এন এর ভ্যালুটা 10 ইউজ করবেন। আর আর এর মান দেওয়া আছে 1.25। জাস্ট এটা ইউজ করে আপনারা 10 বছরের জন্য টোটাল পপুলেশন ক্যালকুলেশন করে নেবেন। আর কতটুকু কি করতেছেন একটু বললেন যে ম্যাডাম এই পর্যন্ত হয়েছে, কি এই পর্যন্ত তোলা হয়ে গেছে। ম্যাম এটা কি এক্সপেরিমেন্ট নাম্বার 2 দিব? হ্যাঁ, এতক্ষণ পরে, এটা তো সে কখন বলছি। যেহেতু আমি ফার্স্টে তো আপনাদের একটাই করাইছি না, দেন আজকে তো এটা সেকেন্ডটা, সো এক্সপেরিমেন্ট নং 2 দেন, দেন এক্সপেরিমেন্ট নেম লিখে কোশ্চেনটা লিখে ফেলেন। ম্যাম ম্যাথ করাইছিলেন দুইটা এক মিনিট। হ্যাঁ, তো ওইটা তো আপনাদের এক্সপেরিমেন্ট নং 1 দিয়ে বলছি না যে ক্লাসিফিকেশন অফ বিল্ডিং দিবেন, আর হচ্ছে যেটুকু হচ্ছে আমি সেদিন দেখাইছিলাম ওইটুকু টোটালটা মিলে এক্সপেরিমেন্ট নং 1 দিয়ে ওটা কমপ্লিট করবেন রিপোর্ট। আর আজকে যেটা এটা এক্সপেরিমেন্ট নং 2 দিয়ে। টু। হ্যালো ম্যাম, হ্যাঁ, বলেন। 2020 সালের জায়গায় 21 সাল দিব, আর আর 2030 সালের জায়গায় 31 সাল দিব না? হুম, জি, থ্যাংক ইউ ম্যাম। তো আপনাদের এখন আসসালামু আলাইকুম। তোলা হয়নি? ওয়ালাইকুম সালাম। সে কখন বলছি, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। তো কেউ কি সলিউশন শুরু করছেন নাকি এখনো কোশ্চেনই আছে? এই যে পপুলেশন পর্যন্ত বের করেন, করে তারপরে বলেন। আচ্ছা, কতটুকু হয়েছে আপনাদের? পিএন পর্যন্ত হয়েছে, পিএন এর মান। আচ্ছা, তো এটাকে এই 20,381 এরকমই এই পর্যন্ত হয়েছে? আচ্ছা, এটা কিন্তু আমি বারবার বলছি, দশমিক দিয়ে যেটা আসবে অবশ্যই রাউন্ড ফিগার নেবেন। যেহেতু আপনারা জনসংখ্যা মানে পিপল সংখ্যা বের করতেছেন, অবশ্যই এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবেন। এরকম দশমিকে কিন্তু রাখবেন না। এজন্য এটাকে 81 করা হয়েছে। তো এত তো হচ্ছে আমরা 10 বছরের জন্য হচ্ছে পাইলাম। তখন আপনাদের কোশ্চেনে কি বলছে যে প্রত্যেকটা স্টুডেন্ট
0.3 লিটার পার ডে হচ্ছে সিএস ক্রিয়েট করে। তাহলে আমরা 10 বছরের জন্য কত পাইছি? 20,381। হ্যাঁ, তাহলে একজন যদি এত করে তাহলে এতজন কত করবে? এটার সাথে এটা গুণন হবে, সেটাই লেখছে যে টোটাল সিএস ইন এ ডে। তো একজন যেহেতু 0.3, তো তাহলে 20,381 জন, তাহলে এত সিএস হচ্ছে ক্রিয়েট করতেছে প্রতিদিনে। জাস্ট গুণন করে দিবেন। এরপরে যেটা বলছে, যখন কোন ডিজাইন করা হয় তখন কিন্তু ডিজাইনের সাথে সাথে ধরেন ম্যাক্সিমাম একটা ভ্যালু ইউজ করা হয়, একটা পিক ফ্যাক্টর ইউজ করে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, যাতে করে ডিজাইনটা হচ্ছে সেফ থাকে। এই জন্য আমাদের হচ্ছে যেই ডেতে পার ডেতে হচ্ছে যে সিএসটা পাইলাম সেটার সাথে আমরা হচ্ছে ম্যাক্সিমাম সিএস দিয়ে 1.5 গুণন করে দেব ফ্যাক্টর হিসেবে, যাতে ওই ডিজাইনটা সেফ থাকে। তো 1.5 এজুম করতে হবে। এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি স্বরূপ হচ্ছে দিবেন। ধরেন যত আসে তার থেকে আমরা কি কিছু ওই যে বাড়ায় ধরে তারপরে ডিজাইন করি না, যাতে ডিজাইনটা সেফ থাকে। তো এই সিওর এর জন্য 1.5 গুণন করে একটা হচ্ছে সেফ ডিজাইনে নিয়ে আসবে। তো এই পর্যন্ত যদি করে থাকেন তো এইটার ভ্যালুটা আসবে লিটার পার ডেতে। এখন ডিসচার্জ থেকে আমরা যেভাবে ডায়ামিটার বের করি, তো এখানে যেহেতু ম্যানিংস কোএফিসিয়েন্ট দেওয়া আছে, তো আমরা ম্যানিংস ইকুয়েশন ইউজ করে করব। তখন ম্যানিংস ইকুয়েশনের যে ডিসচার্জ কিউ, সেটার ভ্যালুটা থাকতে হবে মিটার কিউব পার ডেতে। যেহেতু আমাদের লিটার পার ডেতে আছে, লিটার থেকে মিটার কিউবে কিভাবে করব? 1000 দিয়ে ভাগ করে মিটার কিউবে করব। তো জাস্ট পরে ওইটাই করা হয়েছে, যে 917.45 লিটার পার ডেতে ছিল, সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে মিটার কিউব পার ডেতে করছি। কিসের জন্য? কারণ এই যে ম্যানিংস এই ইকুয়েশনটা আছে, এই যে কিউ ইকুয়াল টু এইটা, এইখানে কিউ এর ভ্যালুটা মান মিটার কিউব পার ডেতে থাকতে হবে। মানে এখন এক একটা সূত্র তো এক এক সূত্রে এক এক জিনিস, ধরেন এক এক ইউনিট ইউজ করা হয়। তো সেম ভাবে এইখানের যে ইউনিটটা সেটা হচ্ছে মিটার কিউব পার ডেতে থাকতে হবে। এই জন্য আমরা এই লিটার পার ডে কে কনভার্ট করে মিটার কিউব পার ডেতে নিচ্ছি 1000 দিয়ে ভাগ করে। কি হয়েছে এই পর্যন্ত? জি ম্যাম। ওকে, তো আপনারা তো হ্যাঁ না কিছুই বলেন না। আচ্ছা, তো তারপরে তাহলে এই ম্যানিংস ইকুয়েশনটা লেখেন, কিউ ইকুয়াল টু 1/n a r টু দি পাওয়ার 2/3 h হাফ। এখানে এটা হচ্ছে এরিয়া, আরটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর এসটা হচ্ছে স্লোপ, আর কিউটা হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ বলতে টোটাল যে ম্যাক্স সিএসটা থাকতেছে সেটা। এই সূত্র পর্যন্ত লেখা হয়েছে সবার? জি ম্যাম লাগাইছি। ওকে, যদি লেখা হয়ে থাকে তো এখন দেখেন যে সূত্রে কোন জায়গায় কি বসাবেন। এনটা হচ্ছে দেখেন একটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে, ম্যানিংস কোএফিসিয়েন্ট কত দেওয়া আছে? এই যে ম্যানিংস বা রাফনেস অফ কোএফিসিয়েন্ট 0.2। আর স্লোপ বলতে বলছিলাম না, ঢাল যেটা থাকবে সেটা, তার মানে গ্রেডিয়েন্ট যেটা।
এই যে সেকশন সার্কুলার সেকশন অফ গ্রেডিয়েন্ট কত তো আছে 0.005, এটা হচ্ছে এস এর ভ্যালু স্লোপ। এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা কোশ্চেন থেকে পাইলাম, এন আর এস। এরপর বাকি কি আছে, এ আর আর। আমরা যেই সিওয়ারটা হচ্ছে ডিজাইন করতেছি সেটার কি টাইপের, আমাদের কোশ্চেনে কি বলে দিছে, সার্কুলার টাইপের। হ্যাঁ সার্কুলার টাইপের। তো যেহেতু সার্কুলার তাহলে এখানে এরিয়াটা কিসের হবে, ওই সার্কুলারের হচ্ছে এরিয়া হবে। তো সার্কুলারের এরিয়া হচ্ছে, দেখেন এই যে আমি সাইড নোট করে দিচ্ছি, ইকুয়াল টু π/4 ডি স্কয়ার। আর আর কি বলছি, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, যেটা সূত্র হচ্ছে আর ইকুয়াল টু a/p, তার মানে এরিয়া বাই পেরিমিটার। তো সার্কেলের জন্য পেরিমিটার মানে পরিধি, পরিধির সূত্র হচ্ছে π/d। এখন এর ভ্যালু বসাবেন π/4 ডি স্কয়ার, আর নিচে কি আছে, পি এর ভ্যালু বসাবেন π/d। তো এখান থেকে হচ্ছে উপর নিচে হচ্ছে কাটাকাটি করে কি থাকে, d/4 থাকে। এটুকু কি ক্লিয়ার হয়েছেন? জি ম্যাম। তো এই জিনিস মানে তুলে ফেলেন। তো এখানে জাস্ট এর ভ্যালুটা, ওই এর যেই সূত্র সার্কেলের π/4 ডি স্কয়ার লিখবো। আর আর হচ্ছে কিভাবে পাইলাম সেটা তো এই যে সাইড নোটে দেখাই দিছি, যে d/4 পাইছি সেটা হচ্ছে এখানে বসাবো। আর এস এর ভ্যালু কোশ্চেন থেকে যা আছে তাই। তো এখান থেকে আমরা কি বলছি, যে স্কয়ারের জন্য আমরা কি বের করব, ডায়ামিটার বের করব। মানে সার্কুলার জন্য তো ডায়ামিটারটাই জানা দরকার। তো এখান থেকে দেখেন শুধু কোনটা আননোন আছে, ডি, এই যে। তো এই ডিটা বের করলে আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন এইটা তুলে একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশনও করেন, আপনারা তো ক্যালকুলেশন করতে ভুল করেন। ফার্স্টের দিন পপুলেশন ক্যালকুলেশন করতেই তো কতজনের কত সমস্যা হইলো। যদি ফুল ইকুয়েশন একবারে তুলে করতে পারেন সেটা সব থেকে বেটার হয়, আর যদি না পারেন তাহলে ভেঙে ভেঙে করবেন। এই লাইনে কি কারো কোনো সমস্যা আছে, যে কোথা থেকে কোন ভ্যালু কিভাবে বসাইলাম, এই যে সেকেন্ড লাইন? সব মান বসা দাও ম্যাম, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ সমস্যা হওয়ার তো কথা না, তো সেটা কনফিডেন্টলি বলেন যে না ম্যাডাম সমস্যা নাই। এই গান শুনাইতেছে কে, এত বিনোদন মানুষের। আব্দুর রহমানের থেকে আজকে ইলেকশন হচ্ছে তো, নেতা সাহেব আবার মনে হয় খেয়াল করবে এগুলা। আচ্ছা ঠিক আছে, এই যে যারা করতেছেন তারা একটু ক্যালকুলেশনটা করেন, করে দেখেন কি আসে এই জায়গায়। ডি এর ভ্যালু আপনাদের শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা আমাকে বলবেন।
কি কিছু বের হয়েছে আপনাদের? নাকি এই পর্যন্ত করতে পারেন নাই? আপনাদের কি কারো এই ডি এর ভ্যালু বের হয়েছে? শোনেন, যারা ইএস ক্যালকুলেটর ইউজ করেন তাদের জন্য আমি সাজেস্ট করব একদম এই ফুল ইকুয়েশনটা তোলার। ফুল ইকুয়েশন তুলে মানে যেভাবে হচ্ছে ইকুয়েশন সলভ করে সেভাবে দিবেন, তাহলে একবারে রেজাল্ট চলে আসবে। আর না হলে এই যে ডিটাকে আলাদা করে বাকি যে পোর্শন গুলো আছে সেগুলাকে হচ্ছে গুণন করে তারপরে এই সাইডে হচ্ছে ভাগ করে দিবেন। আপনাদের ক্যালকুলেশনে অনেক সমস্যা আছে, মানে আপনাদের ক্যালকুলেশন অনেক উইক আমার যেটা মনে হয়েছে। অন্তত প্রত্যেক ক্লাসে তো কিছু স্টুডেন্ট থাকে যে যারা অনেক ঝটপট হচ্ছে করে ফেলতে পারে। আপনাদের তো এটা এতক্ষণ তো মিনিমাম 2-3 বার অ্যান্সার বের করে ফেলা উচিত। এমনি তো একজনও বললেন না যে বের করছেন। জি ম্যাম হয়েছে। হয়েছে? কত বের হয়েছে আগে সেটা বলেন। 5.26। 5.26 করে বলছেন তো আবার? জি ম্যাম। ওকে, তো এটা তো একজন বললেন, আর বাকি আর কেউ করেন নাই? এই যে 25 কতজন প্রেজেন্ট আছেন? 26 জন প্রেজেন্ট আছেন। আমাদের হচ্ছে না। বাকিগুলোর কি খবর? শুনেন, যারা ভেঙে ভেঙে করতেছেন তাদের জন্য আমি একটু বলি, কারণ এখন ক্যালকুলেটরের ইউজ না শিখলে এখন এটা আমি এখন কিভাবে বলি। এই যে এই π/4 আগে 1/0.2 দিবেন, তার সাথে গুণন দিয়ে π/4 করবেন, তার সাথে গুণন দিয়ে এই যে 0.005 পাওয়ার হাফ দিবেন, তাহলে এই যতটুকু আসবে যে রেজাল্ট আসবে সেটা 9.1715 ভাগ ওই রেজাল্ট দিবেন, দেন এইটা আসবে। জাস্ট শুধু এই ডি এর পোর্শনটুকু তাহলেই আলাদা রাখবেন। দেন এখানে কত 4 এর উপরে মানে 1/4 তার উপরে পাওয়ার কি 2/3 আছে, সেটা করবেন, করে এটার সাথে দিবেন, তাহলে শুধু ডিটা আলাদা হবে। তো ডি এর পাওয়ার হচ্ছে 8/3 হবে যেহেতু ডি স্কয়ার, আর এখানে হচ্ছে 2/3 আছে, তো যোগ করলে 8/3 হয়। তো যেহেতু এখানে 83.2 আছে, দেন এই পাওয়ারটাকে ইয়া করার জন্য ওই সাইডে 3/8 করবেন। এটা হচ্ছে ভেঙে ভেঙে করার নিয়ম। আর বললাম তো যে যারা একদম ক্যালকুলেটর ইউজ করতে পারেন, ইকুয়েশন তুলে তার মানে যে সেকেন্ড লাইনটা যেটা আছে জাস্ট এইটা তুলে ইকুয়েশন সলভ দিবেন, তাহলেই বের হয়ে যাবে, এত আর কাহিনী করতে হবে না। এই জন্য বলছি আপনারা ক্যালকুলেশন করবেন ক্যালকুলেটরে। এখন বলেন, ওই একজন বাদে কি আর কারো বের হয়েছে রেজাল্ট? না বের করতে পারলে কুইজে কিভাবে করবেন বলেন? কুইজে তো থাকবে। এখন তো ম্যাম ক্লাসে তো এই জন্য বেশি ম্যাম ট্রাই করছে না, হয়তো বা অনেকে বাইরেও আছে। কুইজের সময় হ্যালো সবাই ম্যাম। ইনশাল্লাহ প্রস্তুত হয়ে আসবে ম্যাম। হ্যালো ম্যাম। আসবেন, হ্যাঁ বলেন। 5.2493 বের হইছে। ওকে, গুড। 5.2493 তার মানে 5.25। আচ্ছা যাই হোক, পয়েন্টের পরে এদিক সেদিক যার যেরকমই আসুক কম বেশি হয়, কারণ পাই আছে পাওয়ার আছে এইসবের কারণে একটু একটু চেঞ্জ হইতে পারে, তো এটা কিন্তু একদম ঠিকঠাকই আছে। তো যারা যারা বের করছেন তাদেরকে হচ্ছে অনেক ধন্যবাদ, যে কষ্ট করে করছেন। এই 1-2 জন বললেন answer। ওকে, আর বাকি সবাই কি করছেন?
যে যা করছেন করছেন, এই পর্যন্ত যেই পর্যন্ত চলছেন এই পর্যন্তই থাকবে। ঠিক আছে ম্যাম। এই এক্সপেরিমেন্টটা কিন্তু একদমই ছোট, জাস্ট একটা ডিজাইন।